প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। সোনারপুরের রোমহর্ষক খুনের ঘটনা এলাকায় চাঞ্চল্য। সোনারপুর থানার মাহিনগরে গড়ে উঠল রোমহর্ষক হত্যাকাণ্ড। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরে। জানা গিয়েছে ক্যানিং এর হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর 8 আগে প্রেম করে বিয়ে করেছিল প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর কাজের সূত্রে বাপি পাকসার কাছের একটি কারখানায় চাকরি পান। তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। সেই ভাড়া বাড়ির পাশের ঘরেই থাকতো সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম। বিষয়টি জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ। তবুও সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিলই। দুজনে মাঝে মাঝে ধানমার এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে সময় কাটাতেন। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি। জানা গিয়েছে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। সেই কথা ফোনে কথা বলার সময় শুনে ফেলেন বাপি। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ দিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার। অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মাঝেই অশান্তি হতো। তবে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া থেকে এই নারকীয় পরিণতি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে কতদিন ধরে ভাড়া ছিল? আমার বাড়িতে ধরুন 3-4 বছর ধরে আছে। এমনি কি হয়েছিল ওদের মধ্যে আমরা জানি না। এমনি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তারপরে কি যে হয়েছিল আমরা পরের দিন সকালবেলা জানতে পারলাম। ওই সময় ছেলেটি ছিল না। কি জানা গেল? জানা গেল যে ছেলেটি মানে ওনার ওয়াইফকে মেরে চলে গেছে। কিভাবে জানা গেল? আমরা মানে ঘরের মধ্যে ছিল। এবারে যখন আমি কোনো সাড়া পাচ্ছি না তখন থানায় জানাই। থানা থেকে যখন আসে, এসে দেখে যে এরকম গলায় গামছা জড়ানো অবস্থা পড়েছিল। হ্যাঁ, ওদের একটা 6 বছরের বাচ্চা ছিল। সে ওই বাচ্চাটাকে নিয়ে ওর বাবা চলে গেছিল সকালে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে? ওদের মধ্যে কিছু একটা ফ্যামিলিগত ব্যাপারে কিছু একটা ঝগড়া অশান্তি হয়েছিল এবং আগের দিন আমরা কোনো টেরও পাইনি যে ওদের কোনো ঝগড়াঝাঁটি হয়েছে। সেটা আমরা ঠিক বলতে পারবো না। আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি। ওখানে মানে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হলো? ঘটনা ঘটেছিল বলতে বাড়ির মালিক এখানে আমাদের খবর দেয় যে একটা বাড়িতে মধ্যে একজন মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমাদের জানানোর পরে তৎক্ষণাৎ আমরা প্রশাসনে খবর দিই, অর্থাৎ লোকাল থানা সোনারপুর থানায় খবর দিই। লোকাল প্রশাসন এসে তারপরে ব্যবস্থা করে বডি বার করে। অভিযুক্ত এসে শুনলাম ওনার 6 বছরের বাচ্চাকে নিয়ে ও সকালবেলায় বেরিয়ে গেছে। হ্যাঁ, উনি শোনা কথা গতকাল থানাতে সারেন্ডার করেছে। মানস হালদার, স্থায়ী বাসিন্দা। আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।